আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি শুটকি দিয়ে একটা মিক্সড সবজি রান্না করব। তো আশা করি এই ভেজিটেবলটা সবারই অনেক প্রিয়। তো ১ম এ আমি প্যানে সয়াবিন অয়েল গরম করে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। আর আজকের যেটা রান্না করব সেখানে আছে মূলা, শালগম, বেগুন। এই ৩ টা ভেজিটেবল আমি শুটকি দিয়ে রান্না করব। ছুরি শুটকি, তারপর ফাইসা শুটকি, লইট্টা শুটকি সবকিছু মিলিয়ে রান্না করব। তো আমি এবার পেঁয়াজ রসুন ভাজা হওয়ার পর রসুনটা শুটকিটা দিয়ে সেটাও একটু হালকা ভাজা, ভাজা করে নিব। এরপরে তো আমি টমেটো দিয়ে দিব। অনেকে আছে টমেটোটা লাস্টে দেয়। অবশ্য ফার্স্টে দিলেও কোনো ক্ষতি নাই। এটার ভালো একটা ফ্লেভার বের হয়। তো আমি সবকিছু সুন্দর করে ভাজা, ভাজা করে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিলাম। কারণ আমি গুঁড়ো মশলাগুলো দিব। এখানে আমি হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়ো ব্যবহার করেছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার সম্পূর্ণ মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে ফেলবো। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি আমার ভেজিটেবলটা দিয়ে দিব। এখানে আমি ২ ধরনের বেগুন, মূলা এবং শালগম ব্যবহার করেছি এবং সম্পূর্ণ সবজিটা আমি মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিব এবং মিডিয়াম লো ফ্লেমে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এবং এই যে বেগুনে কিন্তু অনেকে মনে করে যে না বেগুন আ বেশি করে পানি দিয়ে দিতে হয়। আসলে দিতে হয় না, এত ঝামেলা হয় না। এভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলেও হয়ে যায়। সুন্দর সিদ্ধ হয়ে যাবে এবং দেখা যাবে যে গলে যাবে না। হালকা হাতে নাড়াচাড়া করলে ভেঙে যাবে না বা গলে যাবে না। তো আমার ভেজিটেবল অলমোস্ট কমপ্লিট। আমি পরিমাণ মতো পানি দিয়ে এখানে উপর থেকে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছিলাম। এই তো আমার সবজি হয়ে গিয়েছে। এখন আমি একটু লবণটা টেস্ট করব। আর যেহেতু শুটকি দিয়েছি, সেহেতু খেয়াল রাখবেন লবণের পরিমাণটা যাতে ব্যালেন্স থাকে এবং সবার লাস্টে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই তো আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।